হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো যে শুক্রবার, এখন বাজে হচ্ছে 10টা। এখন বাজে হচ্ছে গিয়ে 10টা। তো আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, অনেক সকালে উঠেছি বলতে গেলে। দিদাকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে আসা হচ্ছে শিলিগুড়িতে। দিদার শরীরটা ভালো নেই, তো যার জন্য ভাবছি যে যাবো, কিন্তু এমন অবস্থা হয়ে আছে কী করে যে বেরোই বুঝতেই পারছি না। প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, রাতভর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি চলছে কন্টিনিউয়াসলি। তো ছেলেকেও স্কুলে পাঠালাম না, তো ও উঠছে না, এখনও ঘুমিয়ে যাচ্ছে। দেখি ওই মাসিকে বোন ওদেরকে ফোন করি, মানে একা নিয়ে আসছে দিদাকে। সে একজন ওখানে থাকলে পরে সুবিধা হয়, আর আমি দেখি কখন যাই। তো যাই হোক, কী বলবো আর, মন মেজাজ কোনোটাই ভালো নেই, ভালোই লাগছে না কিছু। বাড়ির লোকের অসুস্থ হলে পরে না কোনো কিছুই ভালো লাগে না। আর দিদা এই যে একবার ঠিক হচ্ছে আবার অসুস্থ হচ্ছে, আসলে বয়সও হয়ে গেছে না, কী করা যাবে আর। তো চলো যেতে থাকো, সারাদিন কী করছে না করছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ছেলে এই যে উঠে পড়েছে, তো ওকে একবারে স্নান করিয়ে দিলাম। গতকাল স্নান করানো হয়নি, গতকালও ঠান্ডা ছিল, তো যার জন্য গতকাল করাইনি স্নান। রোজ দিন স্নান করানো যাবে না, কারণ এখন ওয়েদার ঠান্ডা, তো শরীর খারাপ করবে। তো ওকে একটুখানি নাকে ড্রপ দিলাম, কারণ ও সর্দি ভাব অলরেডি শুরু হয়ে গেছে। আর বাইরে তো এই যে বৃষ্টি চলছে, অঝোরে বৃষ্টি পড়ছে, এই অবস্থা। মাসিকে ফোন করলাম, মাসি আর বোনও ওদিকে আসবে দিদার ওখানে। দিদা হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকেও যাবে। তো ওকে তাড়াতাড়ি, ছেলেকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে আমিও বেরোবো। আর এই যে বৃষ্টির মধ্যে না একদমই ভালো লাগে না, কী বলবো। এগুলো সব ওই যে মান্থার সাইড এফেক্ট হচ্ছে সব জায়গায়। তো আমি এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সোজা নার্সিংহোমে। তো দিদার ডাক্তারও নাকি ঢুকবে আর কিছুক্ষণের মধ্যে। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে দেখি কী অবস্থা। আর বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী বলবো আর। চলো। দিদাকে এই যে অ্যাডমিট করা হলো, এখন অ্যাডমিটই করতে হবে দিদাকে। দিদার হার্টের মধ্যে জল জমে আছে। আমার ফোনে ফোন করলে তো এখন আমি, বোন আর এদিকে ভাই, আমরা তিনজনে আছি। তো খিদা পেয়ে গেছে, তো আমরা নিলাম হচ্ছে এখানে বোম্বে কাটিংয়ে আসলাম। তো এখানে নিলাম হচ্ছে বড়া পাও, তিনজনে 3টা বড়া পাও, আর তার সাথে একটুখানি কফি নেবো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে যাই নার্সিংহোমে, তারপরে মামিও আবার বেরোবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে গিয়ে 5:30। তো আমি নার্সিংহোম থেকে চলে এসেছি 4টা নাগাদ, 4:30 নাগাদ আমি বাড়িতে ঢুকেছি। তো যাই হোক, এখন প্রচণ্ড মানে সারাটা দিন বৃষ্টি, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা। তো দিদাকে তো অ্যাডমিট করা হলো, যেটা তোমাদেরকে দেখালাম। তো দেখি এখন 6টার দিকে ডাক্তার রাউন্ডে আসবে, ডাক্তার কী বলেন। তো খুব একটা ক্রিটিক্যাল কিছু না, মানে সামান্য একটুখানি জল আছে, সেই জলটাকে বের করার জন্যই হচ্ছে অ্যাডমিট করা। তো 3 দিন বলেছে ডাক্তার অ্যাডমিট থাকতে হবে। তো আগে রাউন্ডে আসুক ডাক্তার কী বলে না বলে, তাহলে বোঝা যাবে যে কী হচ্ছে না হচ্ছে। আর বড় এখন বেরোবে নাইট ডিউটিতে। তো এই যে আমি এখন একটুখানি ক্রিম রোল খাচ্ছি আর আছি, সন্ধ্যাবাতি দিলাম, বড় বেরোবে। তারপরে শাশুড়ি মানে একটু বাইরে গিয়েছে কাজে। তো যাই হোক, একটুখানি ওয়েট করি ও বেরো। আর এদিকে তারপরে ডাক্তারেরও খবর নেই, কী বলবো না বললো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ছি, শরীর প্রচণ্ড ক্লান্ত সবার, কারণ গতকাল ঠিকঠাকভাবে ঘুম হয়নি। আর তার উপরে একটানা বৃষ্টি চলছে, এত ঠান্ডা পড়েছে। তো আজকে হচ্ছে আমি একটা মোটা ব্ল্যাঙ্কেট বের করেছি। গতকাল একটু কম পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম। দাঁড়াও বাবা, অমন করে না বাবা। তো গতকাল একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েছিলাম, যখন অর্ধেক রাত্রে এমন ঠান্ডা লেগেছে জাস্ট বলার না। আর ঠান্ডা ওয়েদারে তার মধ্যে বৃষ্টি পড়লে না খালি ঘুম পায়। তো যাই হোক, আজকে দুপুরবেলাতে এক ফোঁটাও রেস্ট হয়নি, আর আগামীকালও হবে না। তো ডাক্তার দিদার
চেক আপে এসেছিলো, রাউন্ডে এসেছিলো 6টা নাগাদ। তো বোন মাসি ওরা ছিল, ভাই ছিল। তো তো দিদার হচ্ছে হার্টের মধ্যে একটুখানি জল জমে আছে। তো আজকে চেষ্টা করলো, বাট ওটা বের করতে পারেনি, কারণ আমার দিদা এত বেশি পরিমাণে ভয় পাচ্ছিল, তো যার জন্য হয়নি করা। তো আগামীকাল নাকি করবে ডাক্তার, তাই বোন তো বললো। তো যাই হোক, কালকে আমার প্রচুর কাজ রয়েছে, প্রচুর। কালকেও ওই বাইরেই যেতে হবে, নার্সিংহোমে দিদার ওখানেও যেতে হবে, আরও অনেক কাজ রয়েছে। তো যাই হোক, কালকে দেখি কতটা ভিডিও করতে পারবো কি পারবো না তাও জানি না। আর দেখি, চেষ্টা করবো না, যদি ভিডিও ঠিকঠাকভাবে করতে পারি ভালো, আর যদি করতে না পারি তাহলে করার কিছু নেই, হয়তো বা না করারই সম্ভাবনা বেশি। তাও দেখি, যেটুকুনি পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আসলে নার্সিংহোমগুলোতে না গেলে পরে ওখানে ঠিকঠাক, ওখানে তো এক ভিডিও করতে ইচ্ছাই করে না। মেনলি হচ্ছে নার্সিংহোমগুলো ভিডিও করার মতো জায়গাই না, আর ওখানে করাটা উচিতও না। তো আমি যার জন্য আজকে একটুখানি ক্লিপ তোমাদের সঙ্গে তুলে ধরেছিলাম। বাট আগামীকাল দেখি পরিস্থিতি অনুযায়ী ভিডিও কত দূর করা হবে না হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।